প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৫-এর ফেব্রুয়ারি মাসের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে। উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকারের নাম কি? হীরালাল সেন হচ্ছেন উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার। বিশ্বের শীর্ষ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ কোনটি? চীন হচ্ছে বিশ্বের শীর্ষ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ। ২০২৫ সালে কততম সুন্দরবন দিবস পালিত হচ্ছে? ২০২৫ সালে ২৫তম সুন্দরবন দিবস পালিত হচ্ছে। দেশের ফুলের রাজ্য গদখালি কোথায় অবস্থিত? দেশের ফুলের রাজ্য গদখালি যশোরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি? জেডি ভান্স হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। ইম্ফল ভারতের কোন রাজ্যের রাজধানী? ইম্ফল হচ্ছে মণিপুর রাজ্যের রাজধানী। সম্প্রতি ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? ৪.৮ কিলোমিটার হচ্ছে যমুনা রেল সেতুর দৈর্ঘ্য। চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ইউক্রেনে চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। বিশ্বের কোন দেশ প্রথম গ্রহ প্রতিরক্ষা বাহিনী গড়েছে? চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে গ্রহ প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। সম্প্রতি কোন দেশে স্টারলিংক চালু হয়েছে? ভুটানে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট চালু করা হয়েছে। ইন্টারলিংকের যাত্রা কবে আরম্ভ হয়? ২০১৯ সালে ইন্টারলিংকের যাত্রা আরম্ভ হয়। সিনহুয়া কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা? সিনহুয়া হচ্ছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ইরান কতটি প্রদেশে বিভক্ত? ৩১টি প্রদেশে বিভক্ত হচ্ছে ইরান। ২০২৫ সালের বিশ্ব শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর হচ্ছে ২০২৫ সালের বিশ্ব পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ। ২০২৫ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত? ৯৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ২০২৫ সালে শক্তিশালী পাসপোর্ট সূচকে। বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স এসে থাকে। ২০২৪ সালে কোন দেশের নিকট হতে বাংলাদেশ সবচেয়ে বেশি অর্থ সহায়তা পেয়েছে? ২০২৪ সালে বাংলাদেশ জাপানের নিকট থেকে সবচেয়ে বেশি অর্থ সহায়তা পেয়েছে। বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিনিয়োগ করে বাংলাদেশে। G7 কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৭৫ সালের ১৫ই নভেম্বর G7 প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কতটি? বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা ৬১টি। কত সালে জাতীয় ক্রীড়া নীতি প্রণয়ন করা হয়? ১৯৯৮ সালে জাতীয় ক্রীড়া নীতি প্রণয়ন করা হয়। ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি? লৌহিত্য হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম। কোন নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়? গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। নদী উন্নয়ন বোর্ড কোথায় অবস্থিত? ঢাকাতে নদী উন্নয়ন বোর্ড অবস্থিত। কোনটি বাংলাদেশের প্রধান নদীবন্দর? নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রধান নদীবন্দর। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? বরিশাল হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়? ভার্সাই চুক্তি সম্পাদিত হয় ১৯১৯ সালের ২৮ জুন। ভারত বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার? ৩৭১৫ কিলোমিটার হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? ৩ বছর হচ্ছে আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। সিয়াচেন হিমবাহ কোন দুই দেশের ভিতরে অবস্থিত? ভারত ও পাকিস্তানের ভিতরে সিয়াচেন হিমবাহ অবস্থিত। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? ২০১১ সালে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি স্বাক্ষরিত হয়। কত তারিখে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়? প্রতি বছর ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে ভিক্টোরিয়া ডেজার্ট অবস্থিত। বিশ্ব উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কোন দেশ? চীন হচ্ছে বিশ্ব উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক।
ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? এটি একটি পরিবেশবাদী আন্দোলন। ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্যের নাম কি? আসাম হচ্ছে ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য। বিশ্বের কোন দেশে প্রথম স্কিন ব্যাংক চালু করা হয়? যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্কিন ব্যাংক চালু করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো কবে স্কিন ব্যাংক চালু করা হয়? 2025 সালের 16ই ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু করা হয়। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? জানুয়ারি হচ্ছে বাংলাদেশের শীতলতম মাস। তিস্তা ব্যারেজ কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায় তিস্তা ব্যারেজ অবস্থিত। আন্ধারমানিক নদীটি কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী জেলায় আন্ধারমানিক নদীটি অবস্থিত। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কত সালে সংঘটিত হয়? 1962 সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সংঘটিত হয়। বায়ুবিদ্যুৎ উৎপাদনের বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। বিশ্বের কোন রাষ্ট্রে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে। পার্কি সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম জেলায় পার্কি সমুদ্র সৈকত অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ডের পুরাতন নাম হচ্ছে শ্যামদেশ। জাপানের আইনসভার নাম কি? ডায়েট হচ্ছে জাপানের আইনসভার নাম। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া হচ্ছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা। লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদহ জেলায় লালন ফকিরের জন্মস্থান। কত সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পদক পান? 1987 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পদক লাভ করেন। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।